18 বছর ধরে একটু একটু করে সাজানো সংসার এক নিমিষেই পুড়ে ছাই। এরপরও মিথ্যে আশায় অবশিষ্ট খোঁজার চেষ্টা। কি করব, কোথায় যাব জানি না। বুধবার রাত 3:30টায় রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ে যায় শতাধিক পরিবারের স্বপ্ন আর সম্বল। পরনের কাপড় থেকে শুরু করে নগদ টাকা, মাথা গোজার ঠাঁই সব হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় খুঁজছেন শত শত মানুষ। আমার 40,000 টাকা ফুরছে, আমার ঘরে যা ইত্যাদি জিনিস সব পুড়ে গেছে। সেলাই মেশিন, ফ্রিজ যা আছে ঘরে, 2টা রুম আসলে, একটা উপরে একটা নিচে, দুটোটা সব শেষ। আমার মেয়ের একটা ফিটা ছিল, ফিটাটা পর্যন্ত আমি নিতে পারিনি, জাস্ট মেয়েটা নিয়ে বের হয়ে গেছি, একদম সর্বশান্ত। বস্তিবাসীর অভিযোগ, ট্রান্সফরমার থেকে আগুন লাগার ঘটনা নতুন নয়, বারবার পুনরাবৃত্তি হলেও নেই কোনো সমাধান। দেখতেছি কি মানে দাও দাও করে প্রায় অর্ধেক রুম আগুন জ্বলে গেছে। কার্টনের উপরে পড়ছে, ওখানে বাঙালি দোকান আছে, বাঙালি কার্টনের উপরে পড়ে ওই কার্টনে লাগিয়ে পরে পুরো আগুন লেগে গেছে। আহত হয় নাই কেউ, কিন্তু সবাই মানে সেফলি আল্লাহর রহমতে বের হইতে পারছে, কিন্তু কারোর কোনো জিনিসপত্র কেউ বের করতে পারে নাই। আগুনে কেউ হতাহত না হলেও পুড়ে গেছে সাততলা বস্তির 100টির বেশি ঘর ও 4টি দোকান। হাজারো স্বপ্ন নিয়ে তৈরি করা তিলে তিলে সংসার এখন এক আগুনে সব নিঃশেষ হয়ে গেছে এই সাততলা বস্তিবাসীর। এখন শুধু অবশিষ্ট যেই পুড়ে যাওয়া সামগ্রীগুলো আছে সেখান থেকে খুঁজছেন নতুন করে বাঁচার আশা। আর আজ রাত্রি বা কী করবে তারা পার করবেন, সেই স্বপ্ন দুঃস্বপ্ন ভেবেই কেটে যাবে আগামী জীবন, এমনটাই আসলে বলছেন এখানকার বাসিন্দা। রাজু ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।